What is up, people? This is Amay Tamim, and you are watching Amay Tamim YouTube channel. So, after a long time, আমি আবার ভিডিও মেকিং করতেছি বিকজ অফ এতদিন করি নাই। আমার ফোন ছিল না বলতে কি, আমার লাস্ট ভিডিও আপলোড দেওয়া হয়েছিল প্রায় 9 মাস 8-9 মাস আগে। তো এতদিন আপলোড না দেওয়ার রিজন হইতেছে যে আমার ফোন ছিল না। আমার ফোনটা মামু নিয়ে গেছিল, তো মামা বলতে এটা বিশ্লেষণ না করি এখন। তো এখন কালকে আবার একটা ফোন নিছি, তাই এখন ভিডিও মেকিং করতেছি। এতদিন ফোন ছিল বাট ভিডিও মেক করার মতো ক্যামেরা ছিল না এটার। তো বুঝতেই তো পারেন, প্রথম দেশের বাইরে আসা একটু তো ক্রাইসিসে তাকাই লাগে সব কিছু নিয়ে। তো এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু পারফেক্ট হইতেছে। পারফেক্ট হয় না, হবে ইনশাল্লাহ। তো আজকে এখন আমার ডিউটির জন্য রেডি হয়ে বের হয়েছি। আমার ডিউটি 5টা থেকে, বিকাল 5টা থেকে এখন 4:22 বাজে। তো ফোন কিনছি, ওকে দ্যাটস গুড। বাট একটা নতুন নিয়ম কী হয়েছে জানেন, এখন ফোনের সাথে ফোনের চার্জার দেওয়া হয় না। চার্জার দেয় না, ইয়ারফোন দেয় না, খাবার দেয় না, কিছুই না। আপনি যত দাম দিয়ে ফোন কিনেন এইগুলা পাবেনই না। সো সেই জন্য আর কি আমি যাইতেছি বাজারে একটা চার্জার কেনার জন্য। আর বাজার আমাদের কাছেই, আমার বাসা থেকে 3-4 মিনিট পরি বাজার। আর এখানে বাঙালি অনেক দোকান আছে। এটা নিয়ে অন্য একদিন একটা ভিডিও করব, স্পেনের বাঙালি এরিয়া নিয়ে। আর এটা আমার স্পেনের প্রথম ব্লগ বা ভিডিও। এর আগে আমার ব্লগ করা হয় নাই, ভিডিও করা হয়নি। এখন করব, এখন অনেক ব্লগ হবে, অনেক ভিডিও হবে। কি বুঝতে ভাই, এইটা আর কি আমি ভিডিও করতেছি। এই যে একটা পিছনে একটা ভাই আছে না, উনি আমাকে বলতেছেন ওকে করো। গেছিলাম একটা দোকানে, এটা পিছনের দোকানটায় গেছিলাম। বাট বিশ্বাস করেন, চার্জারের যে দাম আমার পক্ষে পারচেজ করা পসিবল না। তো অন্য একটা শপে আবার যেতেছি, দেখা যাক হয় কি না, বা আমার বাজেট অনুযায়ী আমি পাই কি না। এখানে আরো অনেক শপ আছে, অনেক। আর আমি বর্তমানে বাস করতেছি স্পেনের মাদ্রিদ সিটিতে। দেখা যাক আল্লাহ ভরসা। এই সামারে একটা জিনিস সুন্দর, এই গাছ হয়, গাছের পাতা হয়, খুব কিছু ভালো লাগে। এমনিতে এগুলো তো খুব একটা দেখা যায় না। তো এই জিনিসগুলো আমি এনজয় করি সামার সিজনে। বাঙালি মানুষ অনেক বাঙালি মানুষ, এই জিনিসটা আমার ভালো লাগে। একটা শপ আছে, শপে যাইতেছে। আর এই চার্জার কিনতে আমার ফুল ডিউটি টাইম হয়ে গেছে। 4:34 বাজে। আমার বাসা আরও সামনে। আমি আমার বাসা থেকে 4:30 বের হই, ঠিক 5টায় গিয়ে পৌঁছি। বাট এখন 4:34 হয়ে গেছি গা। আই ডোন্ট নো আমি কি সঠিক টাইমে যাইতে পারবো কিনা, বাট আই হোপ যাইতে পারবো। তো আর্লি যাওয়া লাগবো। আপনাদেরকে পিছন দেখানোর ট্রাই করতেছি। ওকে, আমি দেখতে আমার ডিউটি স্পটে চলে আসছি। আসলে এতক্ষণ ভিডিও করা হয় নাই, কারণ টাইম শর্টার ছিল, সেই কারণে আমি ভিডিওটা করতে পারি নাই টাইম শর্টের জন্য। বাট এখন আমি আমার ডিউটি স্পটে আছি। এই জায়গায়, এইখানেই আমি ডিউটি করি বলতে এই প্লেসের নাম হইতেছে যে মাদ্রিদ চয়কা গ্রামীণা 3, স্ট্রিট নাম্বার গ্রামীণা 3। তো এখানে আমার ডিউটি। আর এই জায়গাতেই আমার
প্রতিদিন সময় কাটে, প্রতিটা রাত। আমি আসলে রাত্রে ডিউটি করি, বিকেল 5টা থেকে রাত 3টা পর্যন্ত এইরকম আর কি। তো এই এরিয়াটা আমার অনেকটা ফেভারিটও হয়ে গেছে এখানে থাকতে থাকতে। আর ভালোই লাগে এখানে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, এটা হইতেছে যে বাংলাদেশের মধ্যে আপনি কাজের মানুষ খুঁজে পাবেন না, বুঝছেন? সবাই বেকার, বেশিরভাগ মানুষ বেকার। আর এখানে আপনি বেকার মানুষ খুঁজে পাবেন না। এখানে বেকার বলতে নাই বললেই চলে। আপনার 99% মানুষ কাজ করে, যারা প্রাপ্তবয়স্ক 18+, তারা সবাই কাজ করে, কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা কাজ করতে উপভোগ করে, তারা এনজয় করবে, কাজও করবে, দুইটাই করে। তো আমিও প্রথমে আসার পরে একটু কাজটাকে কষ্টই মনে হইতো বা ভালো লাগতো না, অতটা বোরিং বোরিং লাগতো, বাট করতে করতে এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তো এইটা আমার কাছে জরুরি যে কাজ করা লাগবে। জীবনে কোনো কিছু করতে হলে কাজটা সবচেয়ে প্রথম, কাজটা জরুরি। তো আমি আপনাদেরকে আমার কাজের জায়গাটা দেখাই, ওয়েট। এই যে এইটা হইতেছে ফারাজ আলিমেন্টেশন, আর এটাই আমার কাজের জায়গা, এখানে আমি ডিউটি করি। আর এটা হইতেছে এই রোড। আসলে মাদ্রিদের সেন্টারে সবগুলো শুধু বিল্ডিং আর বিল্ডিং, এইগুলা থেকে বেশি সুন্দর আউটসাইডে যদি আপনি যেতে পারেন, এগুলো বেশি সুন্দর। আর এটা হইতেছে আমার কাজের জায়গা, আর এইখানে আমার অনেক সময় কাটে। এই মাঝে মধ্যে এই টুলটার মধ্যে এসে বাইরে বসে থাকি, মাঝে মাঝে ভিতরে যাই। আসলে এখন গরম চলতেছে আর কি, তো বাইরেটাই বেশি ভালো লাগে। এইটা হইতেছে লাস্ট পার্ট অফ ভিডিও। আই হোপ এগেইন আমরা আবার আরো ভিডিও মেক করব ইন স্পেনে, ইন মাদ্রিদে। আজকে ভিডিওটা ভালোই লাগছে, অনেকদিন পর ক্যামেরার সামনে কথা বলা, অনেকদিন পর ভিডিও মেক করা। আস্তে আস্তে হবে। আসলে আমি একটা কথা সবসময় বলি, আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, ডোন্ট ওয়ান্ট টু বি ইউটিউবার। আমি আমার স্মৃতিগুলো রাখার জন্য ভিডিও করে আপলোড দিই। একটা সময় একদম 50 বছর বয়স হবে, তখন হয়তো এগুলাতে ভালো লাগবে, এইসব বিষয় চিন্তা করি ভিডিও আপলোড দেওয়া হয়। অন্য কোনো রিজন নাই, অন্য কিছু হওয়ার ইচ্ছাও নাই, জাস্ট এইগুলাই। ভিডিও করতে ভালো লাগে, এডিটিং করতে ভালো লাগে, এত কিছু পারি না, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় ততটুকু করি, এগুলা নেই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা জায়গায়, নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা টপিক নিয়ে। আমার তামিমের সঙ্গে থাকুন, আমার তামিম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যাভ এ গুড ডে।